ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্সে বা মেজরে পড়াশোনা করছো, তোমাদের যে DS10 পেপারটি রয়েছে 10 নম্বর পেপার ভারতের ইতিহাস 1757 থেকে 1857, এই পেপারটির সিলেবাস ও সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই পেপারটিতে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 2 নম্বরের প্রশ্ন 5টি লিখতে হবে 10 নম্বর, আর 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে পরীক্ষায় 2টি 20 নম্বর। এখানে 5টি 10 নম্বরের প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। আর টিকা প্রশ্ন 5 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হবে 20 নম্বর। পরীক্ষায় 9টি টিকা থাকবে। এই 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এখানে যে শর্ট প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে তার একটি ভিডিও আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এই ভিডিওতে আলোচনা করব 5 এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন। তার আগে এই পেপারটিতে কি রয়েছে, সিলেবাসে কি রয়েছে আমরা একটু আলোচনা করব। ভারতের ইতিহাস দেখো, DS10 ভারতের ইতিহাস 1757 অর্থাৎ কোম্পানির শাসন, পলাশির যুদ্ধ থেকে শুরু করে 1857 যেখানে কোম্পানির শাসন শেষ হচ্ছে এবং ব্রিটিশদের শাসন শুরু হচ্ছে। অর্থাৎ কোম্পানির শাসনের প্রথম 100 বছর 1757 থেকে 1857 100 বছর হয়। এই 100 বছরের ইতিহাস আমাদেরকে পড়তে হবে। 200 বছরের ইংরেজ শাসনের প্রথম 100 বছর কিন্তু কোম্পানির শাসন। কোম্পানির শাসনের অবসান হয় মহারানীর ঘোষণাপত্রের মধ্য দিয়ে, যেটা 1858 সালে হয়েছিল। তো এই 100 বছরের ইতিহাসে কি রয়েছে দেখো, পলাশির যুদ্ধ হয়, পলাশির যুদ্ধের কারণ ফলাফল আমাদেরকে পড়তে হয়। এরপরে বক্সারের যুদ্ধ হয়, বক্সারের যুদ্ধের পরে দেওয়ানি লাভ হয়। এগুলো আমাদের সব কিন্তু বড় প্রশ্ন হিসেবে পড়তে হবে। পাশাপাশি পলাশির লুণ্ঠন কি, দ্বৈত শাসন ব্যবস্থা কি, 76-এর মনমন্তর কি, এগুলো আমাদের পড়তে হবে। ওয়ারেন হেস্টিংস যে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন সেগুলো পড়তে হবে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ ফলাফল উদ্দেশ্য, চিরস্থায়ী বন্দোবস্তের পাশাপাশি মহলওয়ারি, রায়তওয়ারি, ভাইয়াচারি, এই সমস্ত ভূমি রাজস্ব ব্যবস্থা ভালো করে আমাদেরকে পড়তে হবে। পলাশির যুদ্ধের পরবর্তীকালে যে সম্পদের বহির্গমন হয়, সম্পদের নির্গমন, সেই বিষয়টাও জানতে হবে। আবার সম্পদের নির্গমনের সূত্র ধরে এদেশে অবশিল্পায়ন ঘটে, সেই অবশিল্পায়ন পড়তে হবে। ভারতে যে রেলপথের বিস্তার হয়েছিল তার কারণ বা উদ্দেশ্য কি ছিল বা তার ফলাফল কি, এগুলো আমাদেরকে জানতে হয়। আবার ইংরেজ কোম্পানিকে রেগুলেট বা নিয়ন্ত্রণ করার জন্য রেগুলেটিং অ্যাক্ট, এই আইন পাশ হয়। এরপরে 1784-তে পিটসের ভারত শাসন আইন প্রবর্তিত হয়। এই 2 আইন কিন্তু আমাদেরকে জানতে হবে। 1800 সালে গিয়ে কর্নওয়ালিস কোড যেটা চালু হয়, দেওয়ানি আইন বিধি, সেগুলো জানতে হবে। আবার এই সময় বাংলাদেশে বিভিন্ন সংস্কারকদের আবির্ভাব ঘটে। রামমোহনের নেতৃত্বে ধর্ম সংস্কার আন্দোলন, সমাজ সংস্কার আন্দোলন, বিদ্যাসাগরের সমাজ সংস্কার শিক্ষা সংস্কার আন্দোলন, ডিরোজিও নব্যবঙ্গ আন্দোলন। এই সময় বাংলাদেশে যে নবজাগরণ হয়েছিল সেই নবজাগরণের প্রকৃতি চরিত্র, আলিগড় আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, এগুলো আমাদেরকে পড়তে হবে। আর্য সমাজ, প্রার্থনা সমাজ, এগুলো পড়তে হবে। আবার এই সময় বিভিন্ন বিদ্রোহ ঘটেছিল। 1857 মহাবিদ্রোহের আগে দেখা যায় অনেক বিদ্রোহ হয়, যেমন এখানে আমরা সাঁওতাল বিদ্রোহটাকে খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ, তার কারণ ফলাফল। আর 1857 সালে গিয়ে দেখা দেয় মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, তার কারণ কি ছিল, সেই কারণ, অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো আমাদের পড়তে হবে। আবার সিপাহী বিদ্রোহের যে প্রকৃতি বা চরিত্র কি, যেটা বড় প্রশ্ন, সেটাও আমাদেরকে পড়তে হয়। আরও অসংখ্য কিন্তু শর্ট প্রশ্ন এর মধ্যে, মানে টিকা প্রশ্ন এর মধ্যে রয়েছে। তাহলে এই ছিল সিলেবাস 100 বছরের। তুলনামূলক সিলেবাসটা শর্ট আছে, খুব বেশি বড় নয়। পলাশির যুদ্ধের কারণ ফলাফল, দেওয়ানি লাভ, বক্সারের যুদ্ধ, বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা, চিরস্থায়ী ব্যবস্থা, মহলওয়ারি, রায়তওয়ারি, ভাইয়াচারি, এগুলো পড়তে হচ্ছে। সম্পদের বহির্গমন, অবশিল্পায়ন, কৃষির বাণিজ্যিকীকরণ, এই সময় যে রেগুলেটিং অ্যাক্ট, পিটস অ্যাক্ট, 1800 সালের কর্নওয়ালিস কোড, পাশ্চাত্য শিক্ষার বিস্তার, সেখানে ইউরোপীয়দের কি ভূমিকা, দেশীয় বেসরকারি ব্যক্তির কি ভূমিকা, সরকারের কি ভূমিকা, খ্রিস্টান মিশনারিদের কি অবদান, ডেভিড হেয়ারের কি অবদান এই পাশ্চাত্য শিক্ষায়, মেকলে মিনিট, উডের ডেসপ্যাচ, 1813 চার্টার অ্যাক্ট কি ভূমিকা নিয়েছিল শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, এই সব কিন্তু আমাদের এখানে রয়েছে, এই সিলেবাসের মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে। তাছাড়া দেখো 1857 আগে সিপাহী যেটা সাঁওতাল বিদ্রোহ, সেই সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল, মহাবিদ্রোহের কারণ, মহাবিদ্রোহের প্রকৃতি, ব্যর্থতার কারণ, মহারানীর ঘোষণাপত্র, এই মহারানীর ঘোষণাপত্র দিয়েই কিন্তু আমাদের সিলেবাস শেষ হচ্ছে। তো এইগুলোই মূলত তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে এবং এগুলোই মূলত প্রশ্ন, সিলেবাসের মেন প্রশ্ন এগুলো। যে সাজেশনটা তোমাদের সামনে এখন তুলে ধরছি,
সেই সাজেশনের পাস এবং 10 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখানে ক্লিক করলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যদি দুই একটি প্রশ্নের উত্তর বাকি থাকে সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। যেমন এই পেপারের শর্ট প্রশ্নের একটি ভিডিও বাকি রয়েছে, সেটা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের বাদবাকি অন্যান্য পেপারগুলিরও কিন্তু তার যে সিলেবাস সাজেশন আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এবং তোমাদের এই 5th সেমিস্টারের 4টি যে পেপার রয়েছে অনার্সের, DS 8, 9, 10, 11, এই 4টি পেপারেরই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। একমাত্র এই চ্যানেলেই তোমরা সব প্রশ্নের উত্তর পাবে। তা দেখো, এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্ট্রি মেজর DS 10 পেপারটির 2026-27 শিক্ষাবর্ষের ফাইনাল সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্ট্রি মেজর DS 10 সাজেশন 2026-27 গ্রুপ সি, যেখানে 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 20 নম্বর পরীক্ষায় 5টি প্রশ্ন আসবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, অষ্টাদশ শতকে অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল। পরটি ব্রিটিশদের সাথে হায়দার আলী ও টিপু সুলতানের সম্পর্ক, মীর কাসিমের সাথে ইংরেজদের সম্পর্ক বা বক্সারের যুদ্ধ কারণ কি ছিল, হিতবাদী সংস্কারক হিসেবে বেন্টিংয়ের সংস্কারকে কিভাবে প্রভাবিত করে, রেগুলেটিং অ্যাক্টস ও পিটস ইন্ডিয়া অ্যাক্টের তাৎপর্য, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব সম্পর্কে লেখো, অবশিল্পায়ন সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো, বাংলার নবজাগরণের প্রকৃতি নিরূপণ করো, রাজা রামমোহন রায়ের ধর্ম সমাজ সংস্কার সম্পর্কে লেখো, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার সম্পর্কে লেখো, 1757 সালে সিপাহী বিদ্রোহের কারণগুলি লেখো, 1855 সালে সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল লেখো, ফরাজি আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো, ওয়াহাবি আন্দোলনের কারণ প্রকৃতি লেখো, দেওয়ানি লাভের রাজনৈতিক অর্থনৈতিক গুরুত্ব লেখো, ভারতের রেলপথ সম্প্রসারণের উদ্দেশ্য ও ফলাফল কী ছিল। শেষ প্রশ্ন, বাংলায় পলাশী থেকে বক্সার পর্যন্ত ইংরেজ কোম্পানির উত্থান আলোচনা করো। এখানে 17টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যে কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 4টি, 20 নাম্বার পরীক্ষায় 9টি টিকা আসবে। তার জন্য যে প্রশ্নগুলো পড়বে দেখো, পলাশীর লুণ্ঠন, 1717 সালের ফারুক শিয়ারের ফরমান, সম্পদের বহির্গমন, দ্বৈত শাসন ব্যবস্থা, 76-এর মন্বন্তর, আর্য সমাজ ও স্বামী দয়ানন্দ সরস্বতীর ভূমিকা, অধীনতামূলক মিত্রতা নীতি, পরেরটি সলবাইয়ের চুক্তির তাৎপর্য, তৃতীয় পানিপথের যুদ্ধের তাৎপর্য, মহলওয়ারি বন্দোবস্ত, অমৃতসরের সন্ধির গুরুত্ব, কৃষির বাণিজ্যিকীকরণ, প্রাচ্যবাদ কি, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ, মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য, বিধবা বিবাহে বিদ্যাসাগরের অবদান, ইয়াং বেঙ্গলদের সীমাবদ্ধতা এবং ডিরোজিয়ান কারা ছিলেন। এখানে 17টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যে কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।